রান্না করে নিচ্ছি মুসুর ডাল দিয়ে লাউ, আর রান্নাটা হয়ে গিয়েছে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব আমি এখন। আসসালামু আলাইকুম। এখানে আমি ছোট একটা লাউ নিয়ে নিয়েছি রান্নার জন্য, খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, ধুয়ে নিয়েছি আমি রান্নার জন্য। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে ভাজা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। আর রান্নার সময় কিন্তু অল্প মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, আমি আর মরিচের গুঁড়াটা অ্যাড করিনি। আর মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সুন্দর নেড়াচড়া হয়ে গিয়েছে লাউটা। এখন আমি একটি ঢাকনাতে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের মতন। আর লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ওঠে। 10 থেকে 15 মিনিটের মতন হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে লাউর থেকে যে পানি উঠেছে। তারপর আমি আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। যেহেতু লাউ দিয়ে মুসুর ডাল রান্না করবো, অনেক বেশি ভালো লাগে লাউ দিয়ে মুসুর ডালটা। আর এই গরমের মধ্যে কিন্তু লাউর সবজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ। 2 থেকে 3 মিনিটের মতন আমি মুসুর ডালটা দিয়ে একটু কষিয়ে নিব। 2-3 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম পানি। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মুসুর ডালটা সিদ্ধ হবে। লাউ আর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। রান্না হচ্ছে ডাল আর লাউ। অন্য একটি চুলাতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2-3টির মতন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর 2টি তেজপাতা। লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা, তখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। বাগারটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে, সব রকমের খাবারই বাগারটা দিলে অনেক বেশি মজা হয়। আমি বাগারটা দিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নিলাম। দেখি লবণটা ঠিক আছে কিনা, লবণটা কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, সব রকমের তরকারিতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখানে ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যাবে। একটি বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।